আইবোয়ান শ্রীলঙ্কা ট্যুর করে এসেছি। শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজে বললাম আইবোয়ান মিন্স ওয়েলকাম। আপনি যখনই ফ্লাইটে উঠবেন, এয়ার হোস্টেস বা শিপে উঠবেন, সবাই আপনাকে বলবে আইবোয়ান, দ্যাট মিন্স ওয়েলকাম। এবং আমার ভাষায় ব্যাখ্যা হচ্ছে আই বো অন ইউ। যাই হোক, আমরা শ্রীলঙ্কা ট্যুরটা করেছি প্রায় 1 বছর আগে। আমার একটা ভিডিও ছিল, আনফর্চুনেটলি সেই ভিডিওটা ডিলিট হয়ে যায় এবং ভিডিওটা প্রচুর রেসপন্স ছিল, কারণ কিছু আনকমন ফ্যাক্টরস যেগুলো আপনাদের সার্চ করতে হয় সেগুলো ডেসক্রিপশন ভিডিওর মধ্যে ছিল। শ্রীলঙ্কা ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর। প্রথমেই আপনার দরকার একটা পাসপোর্ট এবং ভ্যালিড পাসপোর্ট। আমি ভ্যালিড কথাটা কেন বললাম? আপনার পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাস অ্যাটলিস্ট থাকতে হবে, তাহলেই আপনি ওখানে যাওয়ার ছাড়পত্র পাবেন। নাম্বার 1 পাসপোর্ট। নাম্বার 2 ভিসা। শ্রীলঙ্কায় টার্মটা ওরা ভিসা বলে না, ওনারা বলেন ইটিএ, ইলেকট্রনিক্স ট্যুরিস্ট অথরাইজেশন। সেটা আপনাকে করতে হবে অনলাইনে। আপনি অনলাইনে ঘরে বসে অ্যাপ্লাই করবেন, ফিস কাটবেন। ফিস কাটা হলে ওরা আপনাকে অনলাইনেই থ্রু মেল আপনাকে এরকম ইটিএ পাঠিয়ে দেবে। ইটিএ করার জন্য আপনাকে যেটা করতে হবে, জায়গাটা একটু ডিফিকাল্ট আছে, আমি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ফার্স্ট আপনি লগ ইন করবেন evisa@sltidc.lk। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যারা কোথাও আপনাকে যেতে হবে না, কোনো সাইবার ক্যাফেতে নয়, কোনো এক্সপার্টের কাছে নয়, যারা একটু ল্যাপটপ কম্পিউটার নাড়াচাড়া করতে পারেন তারাই নিজেরাই ঘরে বসে করতে পারেন, ঘরে বসেই করবেন। এখানে লগ ইন করার পরে পোর্টাল খুলবে, সেই পোর্টালে আপনারা যে কজন যাবেন একজন একজন করে করতে পারেন, বা টোটাল টিমটা ম্যাক্সিমাম 6 জন পর্যন্ত একটা টিমের মধ্যে সেম ইটিএতে এন্ট্রি করা যায়। টোটাল ডেটা এন্ট্রি করবেন, যে চার্জ সে চার্জটা পেমেন্ট করবেন। ওরা সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকনলেজমেন্ট দেবে। অ্যাকনলেজমেন্ট দেওয়ার পরে ওরা আপনাকে ইটিএ অনলাইনে পাঠিয়ে দেবে। আমি অ্যাকনলেজমেন্টের চেহারাটা একটা দেখিয়ে দিই আপনাদের একটু। আর এই টাইপের অ্যাকনলেজমেন্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এবং নেক্সট দিন, ওরা বলে 72 ঘন্টা, কিন্তু নেক্সট দিন সকালেই আপনার কাছে ইটিএ থ্রু অনলাইন, যেটা একটু আগে আমি দেখালাম, আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ফরম্যাটে আপনাকে ওরা মেলে ফরওয়ার্ড করে দেবে। এবারে ইটিএ যখনই আপনি ডেটাগুলো ঢুকবেন পোর্টালে, সব ডেটাগুলো এন্ট্রি করবেন। ডেটাগুলো এন্ট্রি করার পরে লাস্ট পেমেন্ট অপশান। আমি যে প্রবলেমটায় পড়েছিলাম সেটা হচ্ছে, টোটাল 4 জন, আমরা 4 জনের টিম ছিল। 4 জনের ডেটা এন্ট্রি করার পরে যে মুহূর্তে পেমেন্টে যাচ্ছে, সব কার্ড নাম্বার, ওটিপি, এভরিথিং, লাস্টে দিচ্ছে ইয়োর কার্ড ইজ নট ভ্যালিড। কোনো কোনো সময় হতে পারে ওখান থেকে বেরিয়ে গিয়ে রিএন্টার করলাম, সেম রেজাল্ট, ইয়োর কার্ড ইজ নট ভ্যালিড। টেনশনে পড়ে গেলাম। আমার বন্ধু পাশেই বসেছিল, ওরও এসবিআই। তাও তোমার কার্ডটা দেখি, ওর কার্ডটা চেষ্টা করলাম, সেম, ইয়োর কার্ড ইজ নট ভ্যালিড। আমার কাছে একটা অ্যাক্সিস ব্যাংকের কার্ড ছিল। থার্ড টাইমে আমি অ্যাক্সিস ব্যাংকের কার্ডটা দিয়ে ট্রাই করলাম। ওইখানে ডায়ালগটা এলো, ইয়োর কার্ড ইজ নট ইন্টারন্যাশনালি এনাবেলড। চট করে মাথায় ঢুকলো ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে আমার অ্যাপ ছিল অ্যাক্সিস ব্যাংকের, ওই অ্যাপের থ্রুতে আমি আমার কার্ডটাকে ইন্টারন্যাশনালি এনাবেলড করলাম। তারপরে পেমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের 4 জনের লেগেছিল
$83। ইটিএ হয়ে গেল। দেন অ্যান্ড দেন ওই পোর্টাল থেকে লগ আউট করতে করতে দেখলাম আমার মেলে চলে এসছে যে 72 ঘন্টার মধ্যে তুমি ইটিএ পেয়ে যাবে। এটা আপনার জার্নির ডেটের আগে 3 মাস আগে বেশি করবেন না, জার্নির কয়েকদিন আগে করবেন। আপনি ফ্লাইটের টিকিট প্রোগ্রাম সব কিছু করে নিন, যাওয়ার 10-12 দিন আগে আপনি ইটিএর জন্য অ্যাপ্লাই করবেন, খুব আরামসে স্বচ্ছন্দে পেয়ে যাবেন। তাহলে আপনার পাসপোর্ট হলো সোকল্ড ভিসা হয়ে গেল। এবার যাওয়ার 3 দিন আগে, জাস্ট 3 দিন, তা আগে হলেও হবে না, পরে হলেও হবে না, 3 দিন আগে আপনাকে করতে হবে একটা কার্ড ইস্যু করতে হবে। যে কার্ডটা ওরা ওখান থেকে দেবে, ভিজিটার্স কার্ড। যাওয়ার 3 দিন আগে বা 48 ঘন্টা আগে আপনাকে একটা ডিজিটাল কার্ড নিতে হবে। মানে আপনি যে শ্রীলঙ্কায় অ্যারাইভ করছেন তার একটা কার্ড নিতে হবে। সেটার চেহারাটা জাস্ট লাইক দিস। আপনি লগ ইন করবেন embarkation@immigration.government.lk। আপনাকে অনলাইনে দিয়ে দেবে, আপনাকে কার্ড রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনি পোর্টালটা লগ ইন করবেন, লগ ইন করলেই আপনি এটা পেয়ে যাবেন। আর একটা কাজ আপনাকে করতে হবে, যাওয়ার আগে আপনার মেডিকেল ফিটনেস লাইক দিস এরকম একটা পেপার ডাউনলোড করে নেবেন। ওই সাইট ওখান থেকেই পাবেন, যেখান থেকে কার্ড নেবেন সেখান থেকেই পাবেন। এটাকে ফিল আপ করে সঙ্গে রাখবেন। তাহলে আপনার যাওয়ার জন্য কি কি প্রয়োজন হলো? পাসপোর্ট, ইটিএ, অনলাইন অ্যারাইভাল কার্ড, হেলথ ডিক্লারেশন। এই 4টে পেপার একদম মাস্ট আপনাকে শ্রীলঙ্কার মাটিতে পা রাখতে হলে। এগুলো আপনি অনলাইনে করে নেবেন। অনলাইনে করে নিলে পরে আপনার কোনো সমস্যা হবে না। এর সঙ্গে লাগবে আপনার, আপনি কত টাকা নিয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান কারেন্সি ওখানে চলবে না, আপনাকে ডলার অর এলকেআর, দ্যাট মিনস শ্রীলঙ্কান মানি। এলকেআর কনভারসেশন আপনি ইন্ডিয়ান যেখান থেকে আপনার ফ্লাইট আপনি সেখান থেকেও করতে পারেন। আমি সাজেস্ট করব কিচ্ছু করবেন না। যখন কলম্বোয় গিয়ে পৌঁছাবেন, ওদের এক্সচেঞ্জ কাউন্টার আছে, যেটা ইন্টারন্যাশনাল রেট, সেই রেটেই ওরা আপনাকে এক্সচেঞ্জ মানি আপনাকে কনভার্ট করে দিয়ে দেবে। কিন্তু আপনাকে ডলার ক্যারি করতে হবে। ওরা কিন্তু ইন্ডিয়ান মানি টু এলকেআর দেবে না। আপনি এখান থেকে যাওয়ার সময় ডলার নিয়ে যাবেন, এবং ডলারটা আপনি কোথা থেকে কিনেছেন তার একটা রিসিপ্ট আপনি সঙ্গে নেবেন। যেমন আমি দুর্গাপুরে থাকি, আমি দুর্গাপুরে SBI থেকে ডলার নিয়েছিলাম, সেই ডলারের রিসিপ্টটাও আপনাকে ওখানে দেখাতে হবে, মানে ও সঙ্গে রাখবেন। তাহলে কোনো প্রশ্নের সম্মুখীন আপনি হবেন না। আমি SBI থেকে ডলার ইস্যু করিয়েছিলাম, তার রিসিপ্ট। এরকম আপনারা এই রিসিপ্টগুলোর জেরক্স কপিও সঙ্গে দিয়ে দেবেন। তার টাকা কত টাকা নিয়েছেন, এবার আপনি যাচ্ছেন কোথায়, শ্রীলঙ্কাতে আপনি কোথায় থাকবেন। আপনি তো ভবঘুরে নন, ফুটপাতে থাকতে পারবেন না, একটা শ্রীলঙ্কান অ্যাড্রেস লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো সাইট থেকে যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আপনি নিয়ে নেবেন। আপনি সেই হোটেলে থাকবেন কি থাকবেন না, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বাট একটা শ্রীলঙ্কান অ্যাড্রেস এবং শ্রীলঙ্কান ফোন নাম্বারের কপি আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তাহলে রিকোয়ারমেন্টস কি কি হলো? 6টা রিকোয়ারমেন্টস। ফার্স্ট পাসপোর্ট, সেকেন্ড ইটিএ, থার্ড হচ্ছে অ্যারাইভাল কার্ড, ফোর্থ হচ্ছে হেলথ ডিক্লারেশন, 5 নম্বর হচ্ছে মানি মানে ডলার, 6th হচ্ছে শ্রীলঙ্কা কোথায় আপনি থাকবেন। অবশ্যই আপনার পারপাস হলিডেজ বা ট্যুর। এই পেপারগুলো নিয়ে
আমি আমার 4জন মেম্বারের জন্য এক একটা করে এরকম বান্ডিল করেছিলাম, প্রত্যেকের 4টে বান্ডিল স্টেপল করা একসঙ্গে রাখা ছিল, যার জন্য আমাদের ট্রিপটা প্রচণ্ড স্মুথ। আমি এবার এক এক করে শেয়ার করি। আমরা ইকোনমি ট্রাভেলার, দুর্গাপুর থেকে ডাইরেক্ট কলম্বো কোনো ফ্লাইট নেই, ভায়া চেন্নাই। আমরা ওই টাকাটাকে সেভ করেছি। দুর্গাপুর টু চেন্নাই আমরা বাই ট্রেন গিয়েছিলাম। যখন চেন্নাই এয়ারপোর্টে কাগজ দিয়েছি ইমিগ্রেশনের জন্যে, উনি একবার উল্টে দেখে বললেন, ও মিস্টার ঘোষ, ইউ আর গোয়িং টু শ্রীলঙ্কা? বললাম, ইয়েস স্যার। স্যার, ওয়াই ইউ গোয়িং টু শ্রীলঙ্কা? তো আমার একটু বদমাইশি বুদ্ধি মাথায় গেল। আমি বললাম, স্যার, নাথিং এলস, জাস্ট টু স্ট্যাম্প দ্য পাসপোর্ট। সে ভদ্রলোকের কি হাসি! ইজ ইট ইউ আর গোয়িং শ্রীলঙ্কা টু স্ট্যাম্প দ্য পাসপোর্ট? বললাম, ইয়েস স্যার। ওকে, গিভ মি অল পেপারস। মানে তার মধ্যে উনি আমার ফাইল দেখে নিয়েছেন। আমি তো ক্যামেরার সামনেই ছিলাম, এক এক করে সবাই সামনে এসে দাঁড়ালো। 5 মিনিটের মধ্যে টোটাল ক্লিয়ার, নো আদার কোশ্চেন, নাথিং। সিকিউরিটি চেক আপ ইন্টারন্যাশনাল, যখন আপনি ফ্লাইট ধরবেন তখন অনেক কিছু নিয়ম কানুন আছে, বাট চেন্নাইতে দেখলাম সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আপনাকে এরা ফ্রি লাগেজে মানে অ্যালাউ করবে। আমি একটু বলে দিই, জানি না আপনাদের কাজে লাগবে কি লাগবে না, তবু আমি শেয়ার করি। সিগারেট 10 প্যাকেট, ওয়াইন 1 লিটার, মোবাইল নিউ অর ওল্ড 5টা, মোটামুটি এরকম জিনিস। আর ব্যাগের ওয়েট, এটা তো ইন্টারন্যাশনাল ল যেটা আছে সেটাই ফলো হবে। আমরা পৌঁছে গেলাম ফ্লাইটে কলম্বো। ওখানে গিয়ে আর একটা মজা, আমাদের সিটগুলো ছিল একটু পিছনের দিকে, যার ফলে নামতে আমাদের একটু দেরি হয়েছে। আমরা লোককে ফলো করতে করতে যখন কাউন্টারের সামনে এলাম, কাউন্টারগুলো ফাঁকা, পাশাপাশি 4টে কাউন্টার একটাও লোক নেই। বাঁ দিকে একটা জায়গা দেখলাম বিশাল ভিড়, প্রচুর ভিড়, মানে সবাই হ্যাপাজার্ড। তা আমি কাউন্টারে গিয়ে আমার পেপারটা দিতেই, মানে আমি পেপারটা দিতেই ভদ্রলোক 3টে ফর্ম আমাকে দিয়ে বললেন, উনি একটা দুর্বোধ্য ইংলিশ বলেছেন, ইংলিশে বলেছেন, একটা দুর্বোধ্য ইংলিশ। হাতের ইশারায় বুঝলাম যে উনি বাঁ দিকে ওইখানে যেতে বলছেন। আমি বাঁ দিকে একবার তাকিয়ে বললাম, স্যার প্লিজ উইল ইউ চেক মাই পেপারস? ও, ইউ ডান ইট অনলাইন, গিভ ইট টু মি। ও আমারটা দেখে উল্টে বলো, ওকে ওকে, গিভ আদার পেপারস। আরও 3টে ফাইল দিলাম, ওই স্ক্যান করে ছেড়ে দিলেন। আমরা সবার আগে ক্লিয়ারেন্স নিয়ে বাইরে বেরিয়ে এলাম। কাস্টমস আমাদের কিছু ছিল না ডিক্লারেশন দেওয়ার মতন, যার জন্য আমরা কাস্টমসের ভেতরে যাইও নি, বেরোনোর সময়ও কাস্টমস আমাদের লাগেনি। আমরা যখন সবকিছু সেরে নিচে নেমে এলাম, মানে বাইরে বেরিয়ে এলাম, তখনও কনভেয়ারে আমাদের লাগেজ এসে পৌঁছায়নি। যাই হোক, এই সুযোগে আমরা মানি এক্সচেঞ্জ কাউন্টার, কারণ জনগণ তো ওইখানে আটকে আছে। এটা কেন হলো? আমরা এই পেপারগুলো সব রেডি করে নিয়ে গিয়েছিলাম বলে, হেলথ ডিক্লারেশন, অ্যারাইভাল কার্ড, মানি রিসিপ্ট, অ্যাড্রেস, ইটিএ। আপনি এসব কিছু না করেও যেতে পারেন, ফ্লাইটের টিকিট কাটবেন, পাসপোর্ট নেবেন, সোজা প্লেনে চেপে চলে যেতে পারেন। ওইখানে গিয়ে আপনাকে এই হ্যাপাগুলো যাতে না পোহাতে হয়, সেই জন্য এই ঘরের থেকে হোমওয়ার্কটা আমি করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই করে নেবেন, তাহলে কোনো রকম হ্যারাসমেন্ট আপনাকে ফেস করতে হবে না। বাইরে এসে আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়ে লোকাল সিম কার্ড কালেকশন করে নিয়েছি। আমাদের যে গাড়ি আসার কথা ছিল ড্রাইভার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমরা বেরিয়ে ওর গাড়িতে উঠব। কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। সরজিৎ ঘোষ, মনোরঞ্জন গোস্বামী, কোথাও প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটের অ্যারাইভাল টাইম ছিল 5:30, 5 মিনিট আগে ফ্লাইটটা ঢুকেছে, আর আমরা 5:35-এর মধ্যে সব কমপ্লিট করে মানি এক্সচেঞ্জ, সিম কার্ড, ইমিগ্রেশন সব কমপ্লিট করে 5:35-এ বাইরে বেরিয়ে এসেছি।
এবার সিম কার্ড লাগিয়ে ওকে যখন আমি হোয়াটসঅ্যাপে কল করছি, দুবার কল ধরলো না, থার্ড টাইম বলল ইয়েস স্যার আই এম কামিং। এবার তাকে তো আমি চিনি না। এবার মনোরঞ্জন একদিকে খুঁজছি, আমি আর একদিকে খুঁজছি। আমি একটু বাইরের দিকে হাঁটার আমার স্বভাব বেশি। আমি খুঁজে যখন ফিরে এসেছি তখন বাজে 6টা বাজতে 10 কি 12। দেখি আমাদের যে ড্রাইভার ও দাঁড়িয়ে আছে, গোস্বামী হাত পা নেড়ে একটা কিছু বলছে, আমাকে দেখেই ও লাগেজ তুলতে গেছে। এবার আমার তো মাথা গরম, ডোন্ট টাচ মাই লাগেজ, লিভ ইট। নো স্যার, সরি স্যার। আমি ওকে যত বকছি ও তত আস্তে আস্তে মাথায় নিচু হচ্ছে, সরি স্যার, সরি স্যার, সরি স্যার। কি করবো? লাগেজ সব তুলে নিয়ে এয়ারপোর্ট থেকে যখন গাড়িটা বেরোলো, হ্যালো, আই নিড এ ম্যাচিস ফর স্মোকিং। কারণ এয়ারপোর্টে তো আমার দেশটা ফেলে দিতে হয়েছে তো। ওকে স্যার, ওকে স্যার। একটা দোকানের পাশে দাঁড়িয়ে ও দুটো দেশলাই আমাকে কিনে এনে দিল। দিয়ে বলছে স্যার ফার্স্ট ইউ স্মোক, ফার্স্ট ইউ স্মোক। একটা সিগারেট ধরিয়ে একটু কিছুটা টেনে নিয়ে ওকে বললাম চলো একটু চা খাবো কোথাও। আর ও বাংলা তো জানে না, হিন্দিও জানে না, ইংলিশে কথা বলে। মানে ওর ইংলিশটা আপনাকে আমি বলি, আমি যখন গুড মর্নিং বলছে গুড নাইট স্যার, গুড নাইট স্যার, বাই বাই, এই হচ্ছে ইংলিশের দো। যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার ও গাড়ি স্টার্ট করে ও যখন বুঝলো আমি একটু ঠান্ডা হয়েছি, বললো স্যার আস্ক ইউ কোশ্চেন। হ্যালো ইয়া স্যার, আর ইউ ভিআইপি? হ্যালো ভাই, ও স্যার ইউর ফ্ল্যাট টাইম 5:30, ইউ কলিং মি 5:40, হাউ ইট পসিবল? আমি একটু মুচকি এসে ওকে কিছু বললাম না, যে তুই বেটা জেনেই থাক যে আমি মোস্ট ভিআইপি। কেন এটা সম্ভব হয়েছে? ডিউ টু দিস বান্ডিল, এই পেপার বান্ডিলটা। আপনারা অবশ্যই যাওয়ার আগে এই পেপার ওয়ার্কসটা করে যাবেন। নেক্সট আসছি কিভাবে ঘুরবেন। দেখুন, শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, আমাদের হিন্দি বা বাংলা ওরা পরিষ্কার জানে না, লটস অফ প্রবলেম। একটা সিটি থেকে আর একটা সিটি ডিস্টেন্স বেশ কিছুটা। পাবলিক ট্রান্সপোর্টেশন আছে, কিছু কিছু ট্রেনও দেখলাম, গাড়ি আছে, বাসেস আছে, বাট বাসের উপর যে বোর্ডগুলো লেখা অল আর শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজেস। আপনি তামিল জানলে কিছুটা বুঝতে পারবেন, আদারওয়াইজ আমাদের বাঙালিদের পক্ষে এটা বোঝা বা পড়া বা লোকের সঙ্গে ইন্টারপ্রেট করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি যেরকম বলে থাকি, আমরা যেটা করি, আমরা এয়ারপোর্ট টু এয়ারপোর্ট বাই কার টোটাল ট্যুরটা করেছি। এই ট্যুরটা আমাদের ছিল টোটাল 8 দিনের। ও আমাদের এয়ারপোর্ট থেকে তুলেছে। আমরা একটু আগে যেটা বললাম, একটা অ্যাড্রেস দরকার, আমরা নিগম্বর একটা হোটেল বুকিং করেছিলাম। ওই বুকিং রিসিপ্টটা নিয়েছিলাম, তারপর ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ওই বুকিং রিসিপ্টটাই এই বাঞ্চের মধ্যে ছিল। যাই হোক, ওকে আগের দিনই আমি বললাম যে দেখো আমার নিগম্ব হোটেল বুক করা আছে, বাট আই থিঙ্ক আমরা ডাইরেক্ট সিগড়িয়া চলে যাব, তোমার অ্যাডভাইস কি? বলো ফাইন স্যার, নাইস। আর আমি কিন্তু কোনো হোটেল বুক করিনি। নো নিড স্যার, নো নিড। ঠিক আছে ভাই, চলো। তো ওকে গাড়িতে যেতে যেতে বললাম, এক জায়গায় চা খেলাম। ওকে বললাম শোনো, তুমি আমাদের লোকাল ম্যানেজার, যা করার তুমি করবে। হোটেল থেকে শুরু করে শুধু আমার রিকোয়ারমেন্ট ডাবল বেড, এসি, অ্যাটাচ বাথ, আর রুম যেন একটু স্পেসিয়াস হয়। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। ও প্রথম দিন আমাদেরকে সিগড়িয়া যাওয়ার রাস্তায়, সিগড়িয়া থেকে 5 কিলোমিটার দূরে একটা, আমরা রাস্তাতে যাওয়ার সময় বললাম চলো ডিনারটা সেরে নিই, আর তখন বাজে প্রায় 9টা। বলো রাইট স্যার, রাইট। এমন একটা জায়গায় ঢোকালো যেখানে গাড়ির থেকে নামালো, চারিদিকে জঙ্গল, একটু দূরে একটা সিঁড়ি, টিম টিম করে লাইট জ্বলছে। ইয়েস স্যার। একটা ছেলে এগিয়ে এলো, লাগেজ নিয়ে চলে গেল ওপরে। এবার গোস্বামী প্রচন্ড রেগে গেল, প্রচন্ড রেগে গেল। আর ওর একটু মানে মাথা গরম হলে কোনো হুঁশ থাকে না। বলছে জঙ্গলের মধ্যে থাকবো আমরা? ও সে বেচারা কাঁচো মাচু মুখে আমাকে আশ্রয় করেছে, স্যার
প্লিজ স্যার, ওয়ান নাইট স্যার। আর গোস্বামী তেমনি তেড়ে যাচ্ছে। গোস্বামীকে ঠান্ডা করলাম, ছাড়ো ভাই, কিছু করার নেই এখানে, চলো। যে খাওয়া দাওয়া করে এসছিলাম, রুমে ঢুকে গেলাম। মানে আপনাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না পরদিন সকালের দৃশ্যটা। ঘুম ভাঙলো ময়ূরের ডাকে, চারিদিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটা একটা পন্ড, তার ভেতরে মাছ খেলা করছে, ভ্যারাইটিস কালারে মাছ। গ্লাস ফ্লোর, গ্লাস ফ্লোর, তার উপরে রুম, ওপরে আর একটা লেয়ার, মানে ফ্লোর, ফার্স্ট ফ্লোরে। পাশেই একটা বিশাল সুইমিং পুল। মানে রিসর্ট, আমরা এখানে রিসর্ট বলতে যেটা বুঝি, রিসর্ট বললে ওটাকে ভুল বলা হবে, রিসর্টে ঠাকুরডা। তো এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছিল ওখানেই 3 দিন থেকে যাই। আরো চমকের পালা, ও এসে বললো স্যার ব্রেকফাস্ট। ওদের রেস্টুরেন্টে নিয়ে গেল, ফ্রুটস প্লেট ভর্তি। না, ওটাকে প্লেট বলবো না আমি, আমাদের সে ভাত খাওয়ার সে বগি থালা বলে না বাংলা ভাষায়, থালা ভর্তি ফ্রুটস, 4 জনের 4টে। মানে ওইটা কি খেয়ে আমরা শেষ করতে পারবো না। তা ভয় হচ্ছে কস্টিং কি হবে। তো ওকে ইশারা করে বল হাউ মাচ। ও স্যার কমপ্লিমেন্টারি। মানে ইজ ইট, বলো ইয়া। তা আমরা তো খেতে পারলাম না, একটা প্লেটকে 4 জনে শেয়ার করলাম। এটা হলো ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডে এলো ব্রেড, স্যুপ, বয়েলড এগ, আর একটা কি নাম বললো ওরা, আমাদের চাওয়ের মতো সিদ্ধ করা কাপাস, ওটাকে ওই স্যুপ দিয়ে মিশিয়ে খেতে হয়। রাইস মানে ভাত। আমরা কিছুটা খেলাম, গোস্বামীকে বললাম পেট ভরে খেয়ে নাও। বলো হ্যাঁ হ্যাঁ চলো, এটাই আমাদের লাঞ্চ। মানে আমি হোটেল সম্বন্ধে বলতে গিয়ে কথাগুলো কেন বলে ফেললাম, আমরা যতগুলো হোটেলে ছিলাম, মানে ও আমাদের যতগুলো হোটেলে নিয়ে গেছিল, সবকটা হোটেলেরই একই প্যাটার্ন। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, বাট ব্রেকফাস্ট মানে ওটা ব্রেকফাস্ট বলা যায় না, লাঞ্চের বাবা। এবং আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমরা যতগুলো হোটেলে থেকেছি, সেম স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি, এবং ম্যাক্সিমাম দিন আমরা লাঞ্চ স্কিপ করে গেছি, বা লাঞ্চ করার ক্ষমতা আমাদের ছিল না। এবং এই হোটেলগুলোর রেট মোটামুটি এক একটা রুমে ইন্ডিয়ান কারেন্সিতে রাফলি 1000 টাকা, রাফলি 1000-এর কমই। এই গেল হোটেলস। এবার বলি কোথায় কোথায় ঘুরেছি, সবটার মনেও নেই। আমি সিটির নামগুলো আপনাদের বলে যাচ্ছি। প্রথম ঢুকেছিলাম সিগড়িয়া, রাবণের রাজপ্রাসাদ। তারপরে এলাম পিনাওয়ালা। পিনাওয়ালা হচ্ছে একটা নদীর মধ্যে এলিফ্যান্ট অরফ্যাঞ্জ, এলিফ্যান্টদের নার্সিং করা হয়, রাখা হয়। একদিকে বড় হাতিদের, ঠিক রাস্তা উল্টো দিকে বেবি এলিফ্যান্টস, ওদের রক্ষণাবেক্ষণ সব কিছু। একটা কথা আমি মাঝখানে শেয়ার করে দিই, শ্রীলঙ্কাতে ম্যাক্সিমাম বুদ্ধিস্ট, প্রায় 80% বুদ্ধিস্ট। হিন্দু কিছু আছে, মুসলিম খুব সামান্য, এবং অন্যান্য জাতি ও অল্প। এবং আমাদের যে ড্রাইভার যে লোকটি ছিল সেও বুদ্ধিস্ট। তো বুদ্ধিস্ট টেম্পল প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, সিগড়িয়া, পিনাওয়ালা, এল্লা, ইয়ালা, ক্যান্ডি, হাম্বানটোটা, মাতারা, মিরিসা, বেন্টোটা, গাল, কলম্বো, নিগম্বো, এতগুলো সিটি আমরা, সিটি সবগুলো সিটি নয়, আমরা ঘুরেছি। মানে আমরা চষে বেরিয়েছি। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতাম, রাতে ঢুকতাম। ও আর একটা কথা শেয়ার করে দিই, খাবার প্রসঙ্গ যখন এত কথা এলো, আমরা ডিনারের জন্য হোটেল থেকে বেরোতাম না। ওকে বলেছিলাম দেখ বাবু, আমরা যেতে পারবো না, এক্সজস্টেড। ও আমাদের টেস্ট বুঝে গেছিল। ও করতো কি, হোটেলের বয়দের সঙ্গে
বা কারোর সঙ্গে যোগাযোগ করে ওই রুটি, তরকারি, কলা, মিষ্টি এগুলো প্যাক করে নিয়ে চলে আসতো। ওই টাকার মধ্যেই ও ম্যানেজ করতো, ওই ভাড়ার মধ্যেই। মানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ওই হোটেল রেন্টের মধ্যেই ঢুকে যেত। আমাদের কোনো সমস্যা হয়নি, কোথাও খেতে যেতেও হয়নি। আমরা ঘুরেছি মানে এত সুন্দর ঘুরেছি, প্রত্যেকটা স্পটেও নিয়ে গেছে। আমি বাকি কথা বলার আগে আর একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে, যেটা আমরা মানে প্রচন্ড প্রচন্ড ভাবে খুশি ওখানকার লোকজনদের মেন্টালিটি, মানসিকতা। আমি তিনটে এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল যেটা হচ্ছে, আমরা একদিন একটা রোড সাইড হোটেলে, আমার তো চায়ের নেশা, চা খেতে হবে, তা বললো স্যার অনলি লিকার, মানে উইদাউট সুগার। ও নো স্যার, লিটল বিট। আর চলো ভাই, তিনটে চা নিয়েছি আমরা, 50 টাকা পার কাপ, ছোট কাপে। ঠিক আছে, বাইরে গেছি, কিছু করার নেই। চায়ের কাপটা আমি চুমুক দিয়ে দেখি, মানে আখের রসকে যদি কনসেন্ট্রেটেড করা হয় যে মিষ্টি হবে, তার থেকেও বেশি মিষ্টি। আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি জাস্ট এক চুমুক নেশা, এক চুমুক দিয়ে আর এক চুমুক দিয়ে কাপটা আমি নামিয়ে দিলাম। এবং গোস্বামী এবং আমার মিসেস ওরাও ওটা খেতে পারল না। একটা মেয়ে ছিল, মেয়ে আর বাবা। মেয়েটি যথেষ্ট এডুকেটেড মনে হলো। মেয়েটি বললো, স্যার ইউ ওন্ট টেক টি? নো। হোয়াই স্যার? ইট ইজ টু সুইট। ওকে স্যার, ওকে স্যার। এবার আমার ম্যানেজার মনোরঞ্জন, ও পেমেন্ট করছে 150 LKR। ও নো স্যার, নো স্যার, জাস্ট ইউ পে মি 20 রুপিস। মানে মেন্টালিটি চিন্তা করুন, যেহেতু আমরা চাটা খাইনি, কিন্তু ওর তো চা নষ্ট হলো। ও 150 টাকার জায়গায় মাত্র 20 টাকা নিল। নাম্বার 1। নাম্বার 2, আমরা গাড়িতে ঘুরছি, গাড়ির থেকে নেমে কোনো একটা ভিজিটিং স্পট আমরা দেখতে যাচ্ছি, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে। আমরা সবাই নেমে গেলাম, ও গাড়িতে, আমার ড্রাইভারও গাড়ির থেকে নেমে গেল। তা বলা, লাল একটা স্টপ দ্য ইঞ্জিন। নো স্যার, নো। হোয়াই? ইট উইল টেক টাইম। বলো স্যার মেবি। স্যার কার উইল বি হট, ইউ উইল বি সাফার। এতটাই ওদের পরিষ্কার, সুন্দর, ভালো মানসিকতা যে গাড়িটা গরম হয়ে যাবে রোদ্রে, আমরা যখন আসবো ঠান্ডা হতে সময় লাগবে, আমাদের কষ্ট হবে। আমাদের মেন্টালিটিকে, আমি নিজেও গাড়ি চালাই, আমার নিজেরও পার্সোনাল কার আছে। ডেস্টিনেশনের 1 কিলোমিটার আগে আমরা এসি অফ করে দিই, কিন্তু ওর গাড়ির এসি চলছে। মানে এয়ারপোর্টে এসি অন হয়েছে, আমাদের যখন ড্রপ করেছে তখন গাড়ির এসি বন্ধ হয়েছে। ব্যাপারটা এরকমই। রাতটা অবশ্যই বাদ, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট এসি। 3 নম্বর এক্সাম্পল দিই, ওর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল 900 কিলোমিটার। আমাদের জার্নি এন্ডিং এর 3 দিন আগে দেখছি আমরা মনে একটা অফ রুটে আমাদের নিয়ে যাচ্ছে, একদম অফ রুট। বললাম, লাল ওয়্যার ইউ গোয়িং? বল স্যার হট স্প্রিং, আনকমন ইন শ্রীলঙ্কা। আমরা বক্রেশ্বর দেখেছি, বহু হট স্প্রিং দেখেছি আমরা, আমাদের কাছে তো চার্মিং নেই, বাট ও মনে করছে এটা খুব চার্মিং হবে, ইন্টারেস্টিং হবে। হ্যালো, ওকে। এবার ওখানে গিয়ে দাঁড়িয়েছে, গোস্বামী আমাকে বলছে যে দেখো তো কত কিলোমিটার হয়েছে। তখন দেখছি 948 কিলোমিটার, মানে 48 কিলোমিটার বেশি হয়ে গেছে। এবার ও গাড়িতে বসে, এবার গোস্বামী মাথা গেল গরম হয়ে, কারণ ওকে পেমেন্ট করতে হবে, ও ম্যানেজার আমার। বলছে তোমাকে এত ঘোরাতে কে বলেছে, টাকাটা কে দেবে? সে বাঁকুড়া, মাঝে মাঝে আবার ও রেগে গেলে বাঁকুড়া ভাষাও বলে দেয়। এবার ও গাড়িটা বন্ধ করে আরো মেজাজ নিয়ে বলছে যে তোমরা ঘুরতে এসছো, ঘুরবে, আমি তোমাদের ঘোরাবো, তোমরা সেকেন্ড টাইম থার্ড টাইম আসবে না, তোমরা ঘোরো, পেমেন্টের কথা ছেড়ে দাও। অবাক, আমি চুপ করে গেলাম একদম। যাই হোক, ও আমাদের পুরোটা ঘুরিয়েছে, আমরা টোটালটা ঘুরেছি, যথেষ্ট এনজয় করেছি। এবং কিছু কিছু জায়গাতে, যেমন সিগড়িয়া, টিকিটস ভেরি কস্টলি, $20 ইচ, $20 ইচ ফর সাউথ এশিয়ার কান্ট্রি। গাইড চার্জ $20, গায়ে লাগছিল, আর তো আসতে পারবো না।
তো এই ফরেনার্স আর শ্রীলঙ্কান, ওখানে তিনটে রেট, একটা লোকাল, একটা সাউথ এশিয়ান কান্ট্রিজ, আর একটা ফরেনার্স। তো এরকম একটা মজার গল্প বলি। হাম্বানটোটা একটা বার্ড স্যাংচুয়ারি, খুব সুন্দর জায়গা, কেউ মিস করবেন না। 7টা ময়ূর একসঙ্গে পেখম তুলে নাচছে, ফ্যান্টাস্টিক জায়গা, ফ্যান্টাস্টিক। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, আমরা গেটে ওখানে টিকিট, আমি তো টিকিট ফিট কাটি না, আমি খালি ছবিই তুলি। গোস্বামী হচ্ছে আমার ম্যানেজার, ও টিকিট কেটেছে। লোকাল পিপুলদের একরকম রেট, ফরেনার্সদের, সাউথ এশিয়ান পেশিয়ান বলে কিছু নেই, লোকাল আর ফরেনার্সের রেট ডাবল। জানি না ছেলেটি কাউন্টারে কি, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আমার ড্রাইভার সবসময় আমার সঙ্গে যাচ্ছে, ও কিছু বলেনি, এও কিছু বলেনি, আমাদের লোকাল পিপুল হিসাবে টিকিটটা কেটে দিয়েছে। এবার যখন আমরা গেটে ঢুকছি, তখন ড্রাইভারটাকে ওরা গেট কিপার জিজ্ঞাসা করছে, লোকাল? বলো নো, ইন্ডিয়ান। বলছে স্যার ডাবল টিকিট। এবার গোস্বামী কাউন্টারে গিয়ে তাকে বাংলা ভাষাতে উদম ঝাড়, মানে আমি একটা নমুনা দিই যে তুই কালা কি ভেবেছিস কি আমাকে, আমি বাঁকুড়ার ছা, তোকে ধুইয়ে দেবো, আমাকে দেখে মনে হচ্ছে আমি তোদের শ্রীলঙ্কার লোক, আমি ফরেনার বটি। সে আমরা তো বাকি আমরা, ও তো রেগে মেগে বলছে, আর আমরা তিনজনে হো হো করে হাসছি, ওর মিসেস, আমার মিসেস, আমি। আমাদের হাসি দেখে আমাদের ড্রাইভার হাসছে, আমাদের ড্রাইভারের হাসি দেখে ওখানকার যারা ছিল গেট কিপার স্টাফ, ওরাও হাসছে, লাস্টে গোস্বামীও হো হো করে হাসছে। মানে এরকম ছোট ছোট স্মৃতি এখনো আমাদের মাথার মধ্যে থেকে গেছে। আমরা এই ট্যুরটা করে এসেছি প্রায় 1 বছর আগে, কিন্তু এই টুকরো টুকরো স্মৃতিগুলো আমরা ভুলতে পারি না। যে জায়গাগুলো আমরা ঘুরেছি, আমি তো নামগুলো বললাম, তার মধ্যে সবচেয়ে আমাদের মনে ধরে আছে মিরিশা। খুব কস্টলি ট্যুরটা, খুব কস্টলি। আমাদের 4 জনের টিকিট চার্জ ছিল 95,000 টাকা, এলকেআর, শ্রীলঙ্কান মানিতে 95,000 টাকা। বাট আমি জানি না ড্রাইভারটা আমাদের কত বড় ভিআইপি মনে করেছে। একটা ক্যাটামেরান টাইপের গাড়ি, মানে বোট, জাস্ট ক্যাটামেরানি টাইপের কেন বলবো, আমাদেরকে তুলে দিল উইথ ব্রেকফাস্ট, ড্রিঙ্কস, আমাদের ঘুরিয়ে নিয়ে এলো। মন ভরে ডলফিন দেখেছি, ডলফিনের ছড়াছড়ি, মাছের ছড়াছড়ি, অ্যান্ড ব্লু হোয়েলস 3বার দেখেছি। যারা আমার শ্রীলঙ্কা সিরিজে আমার ভিডিওগুলো আছে, যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। যথেষ্ট এনজয় করেছি, যথেষ্ট। মিরিশা, লটস অফ, আর বাদ বাকি তো বললামই, টেম্পলস, ম্যাক্সিমাম বুদ্ধিস্ট, কলম্বো সিটি ঝাঁ চকচকে, টিপটপ, জাপানিজ, চাইনিজ, আর বাস, ট্রাক, অশোক লেল্যান্ড, লঙ্কা অশোক লেল্যান্ড, অশোক লেল্যান্ড নয়, লঙ্কা অশোক লেল্যান্ড। আর 4 হুইলার্স ম্যাক্সিমাম জাপানি। জিনিসপত্র ওখানে একটু কস্টলি, বাট অ্যাভেলেবেল, আপনি পাবেন সব। আর মানুষজনের ব্যবহার তো আপনাদের বললাম। আমরা টোটাল ট্যুরটা করেছিলাম 8 ডেজ, যাওয়া আসা। যাওয়ার সময় ইকোনমি করেছিলাম, দুর্গাপুর টু চেন্নাই ট্রেন, বাট রিটার্নিং টাইমে কলম্বো টু চেন্নাই, চেন্নাই টু অন্ডাল এয়ারপোর্ট, মানে দুর্গাপুর। এবার আসল জায়গাতে আসি, খরচা কত হবে। আমাদের বাড়ির থেকে বাড়ি, আমাদের 4 জনের টিম ছিল। এই টিমটাকে যদি 6 জনের করতে পারেন, খরচাটা একটু কমে যাবে। কেন কমে যাবে? কারণ যে গাড়িটা আমাদের প্রোভাইড করেছিল 8 সিটার গাড়ি, মানে 7 জন বাদ দিলাম, 6 জন যদি আপনারা টিম করেন, খরচাটা অনেকটা কমে যাবে। শুধু এই গাড়িটা নয়, মানে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট গাড়িটা নয়, এলা, ইয়ালা, হাম্বানটোটা, ওই যে গাড়িগুলো, ছোট ছোট গাড়িগুলো করে ঘুরবেন, সেগুলোরও খরচা আমরা আমাদের খরচাটা 4 দিয়ে ভাগ হয়েছে, তখন খরচাটা 6 দিয়ে ভাগ হবে, যার জন্য টোটাল কস্টটা কমে যাবে। আমরা 4 জনের আমাদের যে খরচাটা হয়েছে,
তাতে করে দেখা যাচ্ছে পার হেড 60,000 টাকা রাফলি টোটাল। পাসপোর্ট, সরি, ভিসা, ফ্লাইট, হোটেল, খাওয়া দাওয়া, থাকা, রাফলি 60,000 টাকা। খরচাটা এমন করে বেশি নয়। আচ্ছা, আর একটা ছোট্ট কথা আমি বলি, আমরা কিন্তু এজেড পিপুল, আমরা যদি ইয়াং কাপলস বা ব্যাচেলার্স কেউ যায়, তাদের জন্য বহু আনকমন সি বিচেস আছে, বহু। যাদের হাতে অফুরন্ত সময়, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের আমার এই সার্কিট পছন্দ হবে না। একটু আগে বললাম যারা ব্যাচেলার্স আর ইয়াং এস্ট কাপল, তাদের জন্য কিছু নির্জন দ্বীপ আছে, বিচেস আছে, তারা সেগুলো এনজয় করতে পারে। কিন্তু তাদের জন্য প্যাকেজগুলোই আলাদা, হানিমুন প্যাকেজেস কিছু আছে, তারা সেখানে যেতে পারেন। তখন এই টাইম ফ্রেম, এই খরচা, এই প্ল্যানিংয়ের মধ্যে তখন সেটা হবে না। অতএব যাওয়ার আগে আইটিনারি কি হবে নিজেরা সিলেকশন করে নেয়। আমরা যে গাড়িটা করে ঘুরেছি লাল নরসিংহে, এজেড লোক। আমি প্রথমে একটা ট্রান্সপোর্ট এজেন্সিকে ফোন করেছিলাম, তাদের থেকে কোটেশন নিয়েছিলাম, ও দিয়েছিল, এই ড্রাইভারটার নাম্বারই দিয়েছিল। এর সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এই নিজেই একটা মানে ট্যুর এজেন্ট। বলল, স্যার আমার 5খানা গাড়ি আছে, আমার ছেলে ওই এজেন্সিটা চালায়, আমি নিজেও কাজ করি, আমি নিজেও বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। খুব ভালো ড্রাইভ করে, এজেড ভদ্রলোক, প্রায় 63 ইয়ার্স এজ, তাগড়াই চেহারা, এবং খুব সুন্দর ব্যবহারটা খুব সুন্দর। ছোট্ট ছোট্ট জোক, ছোট্ট ছোট্ট চুটকি, মুখে হাসি, যতই ধমকান না কেন আপনি, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে স্যার। খুব ভালো লেগেছে আমাদের। এবং ওই যে একটু আগে বললাম আমি 900 কিলোমিটার চুক্তি ছিল, ও আমাদের টোটাল ঘোরালো প্রায় 1200-1250 কিলোমিটার। আমাদের তো বুক ধকধক করছে যে কত পেমেন্ট চাইবে ও। যেদিনকে লাস্ট দিন ও এয়ারপোর্টে ড্রপ করবে, আমাদের ফ্লাইট ছিল একদম পরের দিন সকালে, ও 9টা নাগাদ, 8টা 8:30 নাগাদ আমাদের এয়ারপোর্টের ধারে কাছে, মানে নিগম্ব ঘুরে, কোথায় ঘুরবো, অন্ধকার হয়ে গেছে, ওটা রিকোয়েস্ট করলো যে স্যার আমাকে যদি ছেড়ে দেন তাহলে বাড়ি চলে যাই। আমি ছেড়ে দেবো, তুমি আমাদের এয়ারপোর্টে নামিয়ে দাও, টাকা পয়সা তো তোমাকে দিতে হবে। বললো রাইট স্যার। তো এয়ারপোর্টে তো গাড়ি দাঁড় করিয়ে হিসাব করা যাবে না, আমার তুমি একটা রোড সাইড বা চায়ের দোকানে চলো। একটা জায়গায় দাঁড়িয়ে হিসাব হচ্ছে কত, ওকে যা দিয়েছিলাম ব্যালেন্সটা শুধু চাইলো, এক্সট্রা কোনো পয়সা চাইলো না। আমাদের বুকটা ধকধক করছিল যে প্রায় 350 কিলোমিটার ও এক্সেস রান করেছে, কিন্তু ও শুধু এগ্রিমেন্ট ভ্যালু যেটা, তার ব্যালেন্সটুকু চাইল। এবং ওকে মাঝে মধ্যে কথাবার্তা বলতাম, নাও উই আর ফ্রেন্ডস, ইয়া স্যার, ইয়া স্যার, ইয়া গুড নাইট স্যার, উই আর ফ্রেন্ডস। আমি দেখলাম না, এটা খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। আর সব ড্রাইভারকে তো কিছু টিপস দিতে হয়, কিন্তু ওকে ফ্রেন্ডস বলে সম্বোধন করেছি, ওকে টিপস দেওয়া যাবে না। লাস্টে আমি শ্রীলঙ্কান 5,000 টাকা নিয়ে ওকে দিলাম। ওই স্যার, হোয়াট ইজ দিস, আই এম নট টেকিং টিপস ফ্রম ইউ। Oh no, this is not tips. Why I will pay you tips? You are my friend. Bro, right sir, right, right. All no. Actually, we are missing your wife, but we have no time to meet with her. You will take some sweets for her. Yes sir, yeah. ও কিছুটা খুশি হলো, ওরও কিছুটা ঘাটতি পোষালো, আমরাও কিছুটা আমাদের নিজেদের কাছে কিছুটা পাপ লাঘব হলো যে এতটা বেশি ঘুরেছি। যাই হোক, ওকে 5,000 এলকেআর দিলাম। আর একটা জিনিস শেয়ার করি, কারণ ড্রাইভাররা যেখানে যায় সব জায়গাতেই হোটেলে ওদের কিছু খাওয়া অনেক জায়গাতে ফ্রি আছে, এবং যেখানে ওদের স্পেশাল ব্যবস্থা আছে, ও সেখানে, আমি প্রথম দিনে ওকে বলেছিলাম, লাল কাম হেয়ার, সিট হেয়ার, মানে আমাদের টেবিলে ওকে ডেকে বসাতাম। আমি যেখানে যাই, যে আমার ড্রাইভার থাকে, তাকে আমি আমার সঙ্গে ডেকে নিই।
তো আমাদেরই ঘরের লোক, আমাদেরই ছেলে মেয়ে। ও আমাকে বললো, স্যার, ইফ আই নট সিট উইথ ইউ, ইউ উইল নট কল মি। ওয়াই? দেয়ার ইজ ফ্রি ফুড ফর আস। ওকে ওকে। আমরা যেখানে যে দোকানে ঢুকছি আর চা বাগান ফ্যাক্টরি দেখতে গেছি, দেখি ও একটা ছাতা আর চা পাতা নিয়ে বেরোচ্ছে। লাল, হোয়াট ইজ দিস? স্যার, দিস ইজ গিফট। নো, ये gift, you get it for us, we are visitors. Oh yes sir, yes sir, yes sir, sir, this is for you. একটি ছাতা ও আমাকে এয়ারপোর্টে এসে বলল, স্যার, ইয়োর গিফট। ইয়া। সেই ছাতা আনতে আমাকে চেন্নাই এয়ারপোর্টে অনেক ঝড় সামলাতে। যাই হোক, ওর স্মৃতিটা আমার কাছে এখনো আছে। যদি আপনারা কেউ যেতে চান, আমি ওকে কয়েকদিন আগেও ফোন করেছিলাম। আমার, লাল, হোয়াট ইজ দ্য কস্ট নাও? বললো, স্যার, ইয়োর প্যাকেজ $535 USD, $535 কারেন্ট রেট। ও আমাকে ফোনে কয়েকদিন আগে বলল। তো যদি আপনারা ওর সঙ্গে ঘুরতে চান, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে, আপনারা ওর সঙ্গে আগের থেকে কথাবার্তা বলে নেবেন। ঠিক আছে? যদি কোনো প্রয়োজন হয়, যদি আমার কোনো হেল্প লাগে, আমাকে জানাবেন। মেনলি আমি এই ভিডিওটা এই জন্যই করলাম, শ্রীলঙ্কা যাওয়ার ইটিএ, অ্যারাইভাল কার্ড, হেলথ ডিক্লারেশন, অ্যাড্রেস, মানি, এই পেপারসগুলো যাতে আপনারা ঠিকভাবে করে নেন, তাহলে হ্যাসেল ফ্রি আপনারা জার্নি করতে পারবেন। আর ইটিএ যখন কাটতে বসবেন, তার আগে আপনার ডেবিট কার্ডটাকে ইন্টারন্যাশনালি এনাবেলড করে নেবেন। ডলার তো নেবেনই, ইউএসডি সঙ্গে নেবেন, পারলে একটা ফোরেক্স কার্ড নিয়ে নেবেন, ওই $500-600 লোড করে নেবেন। এছাড়াও যে ডেবিট কার্ডগুলো আপনাদের সঙ্গে আছে, সেগুলোকে ইন্টারন্যাশনালি এনাবেলড করে নেবেন। কারণ যদি ওখানে কোনো মার্কেটিং করেন বা কিছু কেনাকাটা করেন, কোনো হোটেলে পে করেন, ওই কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন, এমনকি ক্যাশ টাকাও এটিএম থেকে উইথড্র করতে পারবেন। যদিও বলা উচিত নয়, আমি তাও একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। ওখানে একটা জায়গাতে আপনাকে গাড়িওয়ালা নিয়ে যাবে, স্পাইস গার্ডেন, বিভিন্ন গাছ ফাছ আছে, আয়ুর্বেদিক প্রচুর ওষুধ বিক্রি হয়, প্রচুর কস্টলি। 3টে কোর্স খান, সুগার সেরে যাবে, লিভারের প্রবলেম ঠিক হয়ে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবেন। আমার স্ট্রিক্টলি রিকোয়েস্ট এবং অ্যাডভাইস, ডোন্ট পারচেজ ফ্রম স্পাইস গার্ডেন। ঠকেছি? আমি চাই না আপনি ঠকুন। আমি ডায়াবেটিকের টোটাল কোর্স কিনে নিয়ে এসেছিলাম, ওই ওষুধ খেয়ে আমার পিপি ফাস্টিং দুটি ডাবল বেড়ে গেছে। আমার বন্ধুও কিনে এনেছিল, কিচ্ছু কাজ হয় না, কিচ্ছু হয় না। যাই হোক, এটা আমার বলা এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আবার বলছি, কখন যাবেন কথা বলতে গেলে খেয়াল থাকে না। মোটামুটি ভরা বর্ষাকালটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় যেতে পারেন, কারণ শ্রীলঙ্কান ওয়েদার ওই 25, 27, 28 এর পাশেই টেম্পারেচার ঘোরাফেরা করে। আর আপনারা তো ঘুরবেন এসি গাড়িতে, হোটেলে থাকবেন এসিতে, নো প্রবলেম, যে কোনো সময় যেতে পারেন, ভরা বর্ষাটা যাবেন না। এবং একদম পিক আওয়ার্স 25 ডিসেম্বর, মানে ডিসেম্বর এন্ডিং, এই সময়টাকে আমি রিকোয়েস্ট করবো অ্যাভয়েড করার জন্য, কারণ হেভি রাশ। এছাড়া যে কোনো সময় যান। ডাব খাবেন, প্রচুর ডাব, দাম কিন্তু কম নয়। আমরা এখানে 40 টাকা থেকে 60 টাকার মধ্যে ভালো ডাব পাই, ওখানেও তাই। এলকেআরে 100 টাকা, 110 টাকা। ওই যে বললাম, ওখানে জিনিসপত্র প্রচণ্ড কস্টলি, অ্যাভেলেবেল সব। যাই হোক না কেন, এই ট্যুরটা আমরা প্রচণ্ড এনজয় করেছি। আমিও বলবো আপনারা যান, ঘুরে আসুন। শুটকি মাছ, নিগম্বতে 2 থেকে আড়াই মাইল লম্বা সমুদ্রের ধারে শুটকি মাছের ফ্যাক্টরি বলবো। শুটকি মাছ প্রসেসিং হচ্ছে, মানে গন্ধে আপনি যেতে পারবেন না।
তবুও যাবেন। তো এগুলো আনকমন জিনিস, যান, ঘুরে আসুন, ভালো লাগবে। ভিডিও প্রায় শেষ। আইবোয়ান দিয়ে শুরু করেছিলাম, নমস্কার দিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।